অলমোস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে হঠাৎ করে আমার দরজায় লাথি মারার শব্দ, এমনকি দরজাটা ভেঙে ফেলবে এই ধরনের একটা অবস্থান ক্রিয়েট হয়েছে। তা আমরা তো অনেক ভয় পেয়ে যাই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এসআর ট্রাভেলার্স। আমাদের গন্তব্য চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পার্বত্য জেলাটির মোট আয়তন 6116 বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম একটি জেলা। এই জেলার উত্তরে ভারতের ত্রিপুরা এবং দক্ষিণে বান্দরবন জেলা, পূর্বে ভারতের মিজোরাম ও মিয়ানমারের চীন রাজ্য, পশ্চিমে রয়েছে চট্টগ্রাম জেলা ও খাগড়াছড়ি জেলা। এটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমারের দুটি দেশেরই আন্তর্জাতিক সীমানা রয়েছে। ব্রিটিশরা আগমনের পূর্বে কার্পাস মহল ছিল ত্রিপুরা, মুঘল, চাকমা ও আরাকানদের যুদ্ধক্ষেত্র। চাকমা রাজা বিজয়গিরি রাজ্য জয় করতে করতে এই অঞ্চল জয় করে নেন ও রাজ্য স্থাপন করেন। 1666 সালে এই অঞ্চলের কিছু অংশে মুঘলদের অনুপ্রবেশ ঘটে এবং চাকমা রাজার কাছে পরাজিত হয়। এই যুদ্ধে মুঘলদের দুটি কামানের মধ্যে ফাতেহা খা নামে একটি কামান চাকমা রাজার কাছে হস্তগত হয়। 1760 থেকে 61 সালে ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলে প্রবেশ করে। 1737 সালে চাকমা রাজা শের মোস্তা খান মুঘলদেরকে পরাজিত করে এই অঞ্চল থেকে বিতাড়িত করে। স্বচ্ছ পানির জলরাশির জন্য পরিচিত রাঙ্গামাটির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য। আমরা উঠেছি এখানকার জনপ্রিয় রিসোর্ট ফলোয়েল পার্কে। এটি বাংলাদেশের পুলিশের পরিচালিত একটি রিসোর্ট। ঠিক লেকের পাশ ঘেঁষে এটির অবস্থান। সৌন্দর্যের মাঝে লুকায়িত থাকে কিছু অপ্রত্যাশিত ভূতুরে কাহিনী। আমাদের সাথে ঘটে যাওয়া একটি সত্য কাহিনী আপনাদের সাথে আজ শেয়ার করব। তবে এর আগে চলুন লেকের না দেখা সৌন্দর্যগুলো দেখে আসি। এই গ্রামটির সৌন্দর্য স্বপ্নে দেখা রূপকথার রাজ্যের মতো। এখানকার সহজ সরল জীবনযাপন আপনাকে মুগ্ধ করবেই। লেকের স্বচ্ছ জলরাশির পাশে ধান চাষের বিস্তৃত মাঠ এবং ঠিক তার পাশেই পাহাড়ের সৌন্দর্য। আমার যতটুকু মনে আছে, রাত ঠিক তখন 9টা। আশার নামাজের পরে আমি আর আমার বন্ধু ব্যালকনিতে আড্ডা দিচ্ছিলাম। ঠিক আমরা যেমন সবসময় ট্যুরে গেলে রাতে অনেক রাত ধরে আড্ডা দিই এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করি। হঠাৎ করে আমাদের একটা প্রসঙ্গ চলে আসে যে বাংলাদেশের সবচেয়ে বেশি কোন এরিয়াতে কালো জাদু নিয়ে কাজ করা হয়। তো ডেফিনেটলি আমরা কিছুটা ইন্টারনেট ঘাটাঘাটির পর দেখতে পাই যে কালো জাদুর চর্চা হয়। ঠিক তখন এই বিষয়টা নিয়ে আমরা অ্যাপ্রক্স অলমোস্ট 1 আওয়ার এই বিষয়টা নিয়ে আলোচনা করি এবং বিভিন্নভাবে আমরা দোয়া কালাম পড়ি, আয়াতুল কুরসি পড়ি। প্রথম আগে নিজেকে প্রোটেক্ট করে নিই, দেন হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আলোচনার ঠিক প্রায় 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে আমরা রুমে চলে যাই, কারণ শরীর অনেক টায়ার্ড ছিল, আজকে অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে, এই জন্য একটু বিশ্রাম দরকার। আমরা যখন লাইটটা অফ করি ঠিক তখন অনেক দূরে আমাদের থেকে অলমোস্ট 2 কিলোমিটার হালকা হালকা সাউন্ড আসতেছিল, যে যেমনটা অনেকটা এরকম কুকুর ডাকতেছে। তখন আমরা নোটিস করি একটা কুকুর ডাকতেছে। এটা খুবই নর্মাল, রিসর্টে কুকুর থাকতেই পারে বা আশেপাশে কুকুর থাকতেই পারে, কিন্তু তার ঠিক অলমোস্ট 10 থেকে 15 মিনিট পরে হঠাৎ করে কুকুরের ডাকটা বাড়তে থাকে, আমাদের নিয়ারেস্ট হতে থাকে এবং তার ঠিক 5 মিনিট পরে হঠাৎ করে অনেকগুলো কুকুর ডাকা দেয়। আমাদের যতটুকু ধারণা অলমোস্ট 15 থেকে 30টা কুকুর। কিছুক্ষণের মধ্যে এই কুকুরের শব্দগুলো আরো নিয়ারেস্ট হতে থাকে। আমার রিসোর্ট থেকে খুব কাছেই মনে হচ্ছিল। অলমোস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে হঠাৎ করে আমার দরজায় লাথি মারার শব্দ, এমনকি দরজাটা ভেঙে ফেলবে এই ধরনের একটা অবস্থান ক্রিয়েট হয়েছে। তা আমরা তো অনেক ভয় পেয়ে যাই। বারবার দরজার মনে হচ্ছে যেন লকটা ভেঙে চলে আসবে, এরকম একটা সিচুয়েশন। এবং অলমোস্ট 20-30টা কুকুর অনেক চিল্লাচিল্লি করতেছে। দেন হচ্ছে যে আমরা কি করলাম, দ্রুত আমাদের মোবাইলে সূরা কালাম লাগিয়ে দিলাম এবং হচ্ছে যে প্রায় 30-40 সেকেন্ড, অলমোস্ট 50 বা 1 মিনিট, ওভারঅল 1 মিনিটের মধ্যে আস্তে আস্তে সাউন্ডটা কমতে থাকে।
আমরা খুব ভয়, আসলে এই সিচুয়েশনটা এই প্রথম এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করি এবং খুব ভয় পেয়ে গেছিলাম এবং এবং আমরা আর রিল্যাক্স হতে পারছিলাম না। তারপর আমরা নিজেদের গা বন করে বিভিন্ন সূরা কালাম পড়ে আমরা শুয়ে যাই এবং খুব আর্লি মর্নিং ঘুম থেকে উঠে যাই। এরপর দিন ঘুম থেকে ওঠার পর আমরা চেক করছিলাম যে আসলে বাহিরে কি হয়েছিল। আপনাদেরকে বিষয়টা সত্যি অবাক করা বিষয়, আপনাদের অবাক লাগবে এবং যেটা আমাদেরও অনেক অবাক লেগেছিল। আমরা যখন দরজাটা খুলি, আমাদের রিসোর্টের রুমের ঠিক সামনে অলমোস্ট 4টা ফুলের টব ছিল। প্রত্যেকটা ফুলের টপই মাটির এবং একটা জুতার র্যাক ছিল এবং আমাদের জুতাগুলো ওখানে সাজানো ছিল। কিন্তু ম্যাজিক্যালি বিষয় হচ্ছে যে জুতার র্যাকটাও পরা নাই নিচে, ওটা কাঠের ছিল, মানে ফিটিং করা না, আলগা ছিল আর কি। তো ওটাও নিচে পরা নাই এবং মজার ব্যাপার হলো যে জুতাগুলো খুব সুন্দরভাবে সাজানো এবং ফুলের টবগুলো ঠিকভাবে সাজানো। এখন আমার প্রশ্ন হচ্ছে 20-30টা কুকুর একসাথে এখানে মারামারি করতেছে, কিন্তু মাটির ফুলের টবগুলো ভাঙলো না, জুতার র্যাকটাও পড়লো না। আসলে এটার কোনো এক্সপ্লেনেশন আমাদের কাছে ছিল না বা এখনও নাই। এটা এখনও কমপ্লিটলি ধোঁয়াশা এবং সেটা কমপ্লিটলি আমার কাছে মনে হচ্ছে এটা আসলে সামথিং রং।